ওয়াদ-দাওয়াব ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহ বলেন, ও নবী আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু, আপনি কি দেখেন না আমাকে সিজদা করে? লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন, ওয়াস শামসু সুরুজ, ওয়াল কামারু চন্দ্র, ওয়ান নুজুম তারকারাজি, ওয়াস শাজারু গাছগুলো, ওয়াল জিবাল পাহাড়গুলো, ওয়াদ দাওয়াব বিচরণশীল প্রাণীগুলো, ওয়া কাসীরুম মিনান নাস, এবং কিছু মানুষ আমাকে সিজদা করে গাছ, আমাকে সিজদা করে চন্দ্র, আমাকে সিজদা করে সূর্য। ও সুদখোর, তোর মতো একজন সুদখোর যদি আল্লাহকে সিজদা না করে, আমার আল্লাহর কিছু যায় আসে না, ঠিক না? একজন সুদখোর, ঘুষখোর, বেনামাজি, বদমাশ, লম্পট, তুই আল্লাহকে সিজদা না করলে আল্লাহর কিচ্ছু যায় আসে না। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেন, তুই আমার জমিনে থাকবি, আমার ইবাদত করতে হবে। ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিল সুলতান। আল্লাহ বলেন ইল্লা বিসুলতান। ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনস, কথা লক্ষ্য করেন, হে মানুষ, হে জিন, তোমরা যদি আমার ইবাদত করতে পছন্দ করো না, আমার আইন মানতে তুমি রাজি না হও, আমার আইন তোমার পছন্দ হয় না, তাহলে আমার জমিন থেকে বেরিয়ে যাও। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলে আমার জমিন থেকে বেরিয়ে যা। কই যাবি? মঙ্গল গ্রহে, বুধ গ্রহে, বৃহস্পতি গ্রহে, কই যাবি? চাঁদের রাষ্ট্রে, সূর্যে। ইল্লা বিসুলতান, ওই চাঁদের মালিক আমি, ওই সূর্যের মালিক আমি, ওই গ্রহের মালিকও আমি। আমার গ্রহে কই যাবি? বুধ গ্রহে যাবি, ওটাও আমার। চন্দ্রে যাবি, এটাও আমার। সমুদ্রের তলে দেশে যাবি, ওটাও আমার। কোথাও যে থাকতে পারবি না, সব কিছু আমি আল্লাহর আইন মানে। যেহেতু দুনিয়াতে থাকতে হলে আমি আল্লাহর আইন মানতে হবে। তাহলে শুনে রাখ, আলা লাহুল খালকু ওয়াল আম, খবরদার, সৃষ্টি যার, আইন চলবে কার? কার চলবে? আল্লাহ বলবে আমার আইন তুই বুধ গ্রহে গেলে মানতে হবে, বৃহস্পতি গ্রহে গেলে মানতে হবে, পৃথিবীর যেখানে যাস আমার আইন মানতে হবে। তাহলে এটাকে তোকে চূড়ান্ত ভাবে নিতে হবে। জমিন যার, আইন চলবে শুধুমাত্র তার। আল কোরআন ছাড়া বিকল্প কোনো আইন হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এটা তোমাকে মানতেই হবে। জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ। এই পৃথিবীতে মানতে হলে সুদ ছাড়তে, এই পৃথিবীতে থাকতে হলে সুদ ছাড়তে হবে, কথা বলেন ঠিক কিনা? ঘুষ ছাড়তে হবে, কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে ঘুষখোর আছে না নাই? 10 টাকা সুদের টাকা লাগা আছে না নাই? আবার কালকে গরুর গলা ছুরি মারবে এমন ডাকাত আছে না নাই? গোস্ত খাবে, এই গোস্ত তোকে নালত করবে, তোর পুরো ফ্যামিলিকে নালত করবে, পুরো ফ্যামিলিকে নালত করবে। যতদিন পর্যন্ত সুদের টাকার গোস্ত তোর ঘরে থাকবে, ততদিন পর্যন্ত তোর গোস্ত নালত করবে। এই কথা আমার না বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা হলো এটা পায়খানার সমান, আর যদি বিশ্বনবীর কথা হয় এটা কি কিসের সমান? আরো জোরে বলেন। আকাশের সমান, আকাশের নক্ষত্র সমান। তিনি হলেন নবী, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়েন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী तमाम জাহানের জন্য রহমত। কিছু ঘুষখোর মনে করে, হায়রে আমি তো আল্লাহর তাসবিহ পড়ি, হাতের মাঝে তাসবিহ থাকে, ঘুষ করে আসে না নাই? অফিস আদালতে কাজ করে, হাতের মাঝে তাসবিহ নিয়ে হাতে, আবার ঘুষ করে আসে না নাই? তো আমি তো আল্লাহর প্রশংসা করি। তোর মতন একজন ঘুষখোর আল্লাহর প্রশংসা করলে না করলে কোনো কিছুই যায় আসে না, কারণ আমার আল্লাহর প্রশংসা করে। পড়েন, قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا।